হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার রুডিস। আশা করি নামটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা অনেক দিন পর আবার আমরা একটুখানি সময় বার করতে পেরেছি। আজকে আমার যাত্রার সঙ্গী হচ্ছে রাসু, রুমা, অ্যান্ড আমরা তিনজনে বেরিয়েছি হুল্লোড় করতে। কোথায় যাচ্ছি? আজকের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গলের দীঘা থেকে মাত্র 52 কিলোমিটার অ্যাপ্রক্স দূরত্বে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের এক অফবিট বিচ তাগারা। ফার্স্ট টাইম একটা জায়গায় যাচ্ছি যেখানে আগে কখনো যাইনি। বর্ধমান থেকে শর্টেস্ট রুটে 231 কিলোমিটার, অ্যারাউন্ড 6 ঘন্টা 25 মিনিটের মতন রাস্তা। বর্ধমান থেকে NH 116A ধরে উচালন, কামারপুকুর, চন্দ্রকোনা হয়ে NH 16-এ উঠে খড়গপুরকে বাইপাস করে জলেশ্বর থেকে 33 কিলোমিটার দূরত্বে এই অফবিট সি বিচ। ফার্স্ট টাইম ইন উড়িষ্যা যাচ্ছি। অনেক দিন পর আমার গাড়িটাকে বার করলাম। গাড়িটার মোটামুটি যে বেসিক চেকসগুলো হয়, যেমন ব্রেক অয়েল, কুলেন্ট চেক, ইঞ্জিন অয়েল চেক, মোটামুটি চেকগুলো সব সারা হয়ে গেল, দেখে নিয়েছি। এই গাড়িটাকে পরিষ্কার করে নিয়ে বেরোলাম। যারা গাড়ি নিয়ে বাইরে ঘুরতে যেতে চাও বা পছন্দ করো বা ইচ্ছে আছে ফোর হুইলার নিয়ে ঘুরতে যাওয়ার, কিন্তু মজাটাই আলাদা। তো যাদের ইচ্ছা আছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনোদিনও হয়তো আমরা একসঙ্গে কোনো একটা ট্রিপও প্ল্যান করতে পারি দ্য আপকামিং ডেজ ইন নিয়ার ফিউচার। তো বলুন, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 5:53। এই রাস্তাটা যেটা আমি ঠিক করেছি যে আরামবাগের রাস্তাটা দিয়ে যাবো, কারণ হচ্ছে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ডিস্টেন্সটা, এটা হচ্ছে শর্টেস্ট 231 কিলোমিটার। 231 কিলোমিটার, আর যেতে লাগবে হচ্ছে, এখন যেটা ঘড়িতে দেখাচ্ছে 5 ঘন্টা 48 মিনিট লাগবে। মোটামুটি 11:44 করে পৌঁছাবো। সেই জন্য আমাদের মানে একটু দেরি করে বেরিয়েছি। রাস্তাটা যদি একটু ভালো হয় তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আমরা এখন বর্ধমানের কৃষক ক্ষেত্রের দিকে এগোচ্ছি, যেটাকে আমরা সদরঘাট ব্রিজ নামেও জানি। তো এই আমরা এখন বেরোচ্ছি দামোদর নদী। মানে এতগুলো ট্রিপ করা হয়ে গেল এই বছরে, স্যাডলি নিজের গাড়ি নিয়ে যাইনি। তো আমার গাড়ির মনের অবস্থাটা খুব খারাপ ছিল। তো আপনাদের রুটটা দেখাবো, তারপরে কোথায় যাচ্ছি, কোন হোটেল বুক করেছি। ওখানে আমরা অলরেডি একটা হোটেল বুক করে রেখেছি, কারণ ওখানে লিমিটেড নাম্বার অফ হোটেলস আর অ্যাভেলেবেল। কেন দাগারা ঠিক করলাম? তো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? তো মেন ব্যাপার হচ্ছে দাগারা একটা মোটামুটি বলতে পারেন অফ বিট একটা ভার্জিন বিচের মতো। তো বেশি লোকজন যায় না, এখনও সেরকমভাবে ট্যুরিজমটা পুরোপুরি ওপেন হয়নি। হাতে গোনাগুনতি 3-4টি হয়তো হোটেল আছে। ফার্স্ট ডে আমরা দাগারাতে কাটাবো, সেকেন্ড ডে আমরা কোথায় যাচ্ছি সেটা সেকেন্ড এপিসোডে দেখাবো। এখন বাঁকুড়া মোড় ক্রস করছি। বাঁকুড়া মোড় থেকে আমাদের দাগারা বিচ হচ্ছে মোটামুটি 225 কিলোমিটার, 225 কিলোমিটার, 5 hours 32 minutes লাগবে বলছে। ইয়েস, 2525 200 মানে 200 প্লাস 2525, 225। ওকে, তো 225 কিলোমিটার, আর গড়িতে দেখাচ্ছে 11:40 করে পৌঁছে যাবো। ভালোই হলো। মাঝখানে একটুখানি ব্রেক দেবো, ব্রেকফাস্টটা করবো। শেয়ারা বাজার আমরা বাঁকুড়া যাবো। আমরা এখন উচ্চারণ বেরোচ্ছি, আর বাইরের টেম্পারেচারটা যথারীতি বেড়ে গেছে। রাস্তাটা মানে ঠিক আছে, কাজ চলছে হয়ে যাচ্ছে, কাজ চলছে। যে গুগল ম্যাপস দেখাচ্ছে আমাদেরকে একটা জায়গায় এই মোট জাংশনটায় রাইট সাইডে টার্ন নিয়ে নিতে হবে, সোজা গেলে হবে। তো আপনারা রেডি রাইট সাইডে যাওয়ার জন্য? টার্ন নিয়ে নিলাম।
দ্বারকেশ্বর নদী পেরোচ্ছি। এখানে নদীটা এমনি শুকিয়ে আছে, মানে খুব যে বড় নদী, বর্ষাকালে ভালো থাকে, বর্ষাকালে ভালো জল থাকে। এখন কিন্তু নদীটা পুরো মোটামুটি শুকিয়েই আছে। আর এই 200 কিলোমিটারের তলায় চলে এসেছি। 199 কিলোমিটার, 11:40 দেখাচ্ছিল কিছুক্ষণ আগে। এখন যেহেতু আমরা ননস্টপ ভদ্রভাবে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি, এখন টাইমটা কমে এসে দাঁড়িয়েছি 32 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। অ্যান্ড আমরা সেটা পেরিয়েছি মোটামুটি, আমাদের 1 ঘন্টার মতো সময় লেগে গেল। এখন কিন্তু 7টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, ঘড়ির কাঁটাও এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। এটা হচ্ছে সুরুট মোড়, আমি যতটা জানি, এটা আমি দেখছিলাম কালকে। এটা হচ্ছে সুরুট মোড়, আর এখান থেকে সোজা গেলে কামারপুকুর, যেটা 6 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে যাবো, রাস্তাটা সামনে ভাঙা চোরা, হ্যাঁ, খুব ভালো একটা অবস্থাতে দেখতে পাচ্ছি না। এই যে এই মোড়টা পেরোলাম, এখানে রাস্তাটা সত্যি খারাপ, আন্ডার কনস্ট্রাকশন এখনো। একটা সার্টেন প্যাচ খারাপ আছে অবশ্যই, একটুখানি খারাপ রাস্তা, না হলে কি হয়, সব কিছু যদি স্মুথ হয়ে যায় তাহলে লাইফে তো কোনো প্রবলেমই থাকবে না, তাই না? আমরাই বেরোচ্ছি এখন আরামবাগ কামারপুকুর। এই আরামবাগ কামারপুকুর মানে বুঝতে পারছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান। এইখানে নাকি সাদা বোঁদে আর সাদা জিলিপি বিক্রি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করব, আজকে দেখবো আমরা কিছু পেতে পারি। সব বেগনি দেখতে পাচ্ছি, বাহ, বেশ ভালো লাগলো। জায়গাটা ছোটোর মধ্যে বেশ ভালো ডেভেলপ, জায়গাটা ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো ডেভেলপ। সব দোকানই বন্ধ, বুঝতে পারছেন। এই সাদা বোঁদে জিলিপি খাবো, জিলিপির ডালের যেটা বলছে মা, সেটা খেতে পারছি না, কপালে লেখা নেই। কিন্তু আসার সময়, ফেরার সময় এটা একবার ট্রাই করবো। এখন যাওয়ার সময় না হয়ে উঠলো না, ফেরার সময় একবার ট্রাই করবো। ওখানে ডিম টোস্ট হবে, ঘুগনি হবে মনে হচ্ছে, একবার জিজ্ঞেস করি। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, মাস্ট খাবার খেলাম, মানে আমার অনেক দিনকার, মানে আমার চিরকালের ফেভারিট। এগ টোস্ট, একটু চপ ছিল, 2টো চপ নিলাম, একটা বেগনি নিলাম, আবার একটু ঘুগনিও পাওয়া যাচ্ছিল, ঘুগনিও খেলাম। চাটা মিসিং আছে, এখনো সকাল থেকে ঘর থেকে বেরোনোর সময় 1 কাপ চা খেয়েছিলাম, বাট চাটা তো আমার লাগে। এখন ঘড়ির কাঁটায় 8:15, এখনো 176 কিলোমিটার যেতে হবে। অ্যাকর্ডিং টু গুগল মোটামুটি 4 ঘন্টার মতো লাগবে বলছে। 12:11 নাকি আমরা দাগাড়া পৌঁছাবো। সিমলা, আমরা সিমলা চলে এসেছি। এই মোড়টা থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে। এটা বেশ একটা কিন্তু প্রপার ভালো মোড়ই মনে হচ্ছে। কি মোড়টার নাম? হাতকাটা মোড়। হ্যাঁ, ধামকুড়া পশ্চিম মেদিনীপুর। হাতকাটা মোড়, ধামকুড়া পশ্চিম মেদিনীপুর।
আমরা চন্দ্রকোনা টাউনের ভেতর দিয়ে যাচ্ছি। বেশ টাউনটা বেশ ভালো খাসা জমজমাট টাউন, বড় টাউন। আর রাস্তায় এখনো কিন্তু আমাদের একটা টোল বুথ পড়েনি। মানে গুগল ম্যাপস আমাদেরকে যে রাস্তাটা দেখিয়েছে আরামবাগের হয়ে আসার, উচ্চালন হয়ে আসার, এখনো কিন্তু একটা টোল পড়েনি। আমরা যদি হাইওয়ে দিয়ে যেতাম আমাদের কিলোমিটারও বাড়তো, প্লাস টোলও লাগতো। তো আপনারা যারা দুর্গাপুর, আসানসোল, বর্ধমানের আশেপাশে 50 কিলোমিটার এদিক ওদিক যারা থাকেন, তারা যদি এই রুটটা দিয়ে যান, রাস্তা ভালোই। কয়েকটা জায়গায় অবশ্যই হাম্পের একটা সমস্যা আছে, আমি বলে দিচ্ছি। বাকি রাস্তা এমনি ভালো রাস্তা, এখন অব্দি আমরা যেটা পেয়েছি ভালো রাস্তা। আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারেন, টাইম সেভিং। আচ্ছা, এখানে একটা গোলারি এসছে, এইটা হচ্ছে গড়বেতা রোড। আচ্ছা, চন্দ্রকোনা গড়বেতা রোড, এটা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু সোজাই যাবো। আচ্ছা, আমরা এদিকে যাবো। আমরা গাছসি তলা দিয়ে যাচ্ছি। স্টেট হাইওয়ে 14 ধরে নিয়েছি, আর 115 কিলোমিটার, 2 ঘন্টা 25 মিনিটের মতন লাগবে। 12টা 16 করে পৌঁছাবো। আমরা কংসাবতী নদী বেরোচ্ছি এখন। মাঝখানে রাস্তাটা একটুখানি ভুল হয়ে গেছিলো, দিয়ে আবার ঘুরতে হলো। মোটামুটি 8 কিলোমিটার মতন এক্সট্রা ঘুরতে হলো ওটার জন্য। 103 কিলোমিটার, 2 ঘন্টা 8 মিনিট, 12টা 18 পৌঁছাবো। জানিয়ে দিই যে দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হবে না হবে। হ্যাঁ, আমরা যাচ্ছি, সেই জিনিসটা একটু আপডেট করে দিতে হবে। হোটেলের নাম হচ্ছে লক্ষ্মী হোমস্টে। হ্যালো, হ্যাঁ লক্ষ্মী হোমস্টে তো? হ্যাঁ দাদা, আমি সন্দীপ বলছিলাম। আমার নামে বুকিং আছে না আজকে? হ্যাঁ, তো আমরা রাস্তায় আছি, আমরা যাচ্ছি। তো মোটামুটি আমরা কত দূরে আছি? এখনো 90 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে, ঠিক আছে? তা আমাদের 12টা 15-20 করে ঢুকে যাবো, ঠিক আছে? হ্যাঁ, 12টা 15 করে ঢুকে যাবো, যা দেখাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম হচ্ছে দুপুরের খাবারটা তো ফিশ থালি করে দিন, কিন্তু একটুখানি ভালো মাছ দিয়ে। আরেকটু এই মসৃণ প্রশস্ত রাস্তা দিয়ে এগিয়ে যেতেই চলে এলো আমাদের প্রথম টোল। আমরা এসে গেছি রামপুরা টোল প্লাজা। এই রামপুরা টোল প্লাজাটাকে পেরোলাম, দিয়ে সাইডে একটু দাঁড়ালাম। বাইরে প্রচণ্ড গরম, জাস্ট একটু পাবলিক টয়লেট এখানে অ্যাভেলেবেল আছে, তো এই পাবলিক টয়লেট অ্যাভেল করতেই বেরিয়েছিলাম। চলুন বেরোনো যাক। বাইরে খুব গরম, প্রচণ্ড গরম। বাইরে প্রচণ্ড গরম, তো এখন ভেতরেই চালাই, গাড়িটা চালিয়ে যতক্ষণ গাড়ি চালাচ্ছি, যতক্ষণ এসিটা রয়েছি, ততক্ষণ শান্তি। বিশ্বাস করুন, রামপুরা টোলের ওখানে বাইরে বেরিয়ে যা বুঝলাম, নিচে গিয়ে বিশাল বিশাল আনন্দ। দ্বিতীয় টোল আমাদের এই ট্রিপের যাওয়ার পথে, দ্বিতীয় টোল পড়ে গেল। এটা বলা আছে, এই টোলটার নাম হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। লক্ষ্মণনাথ টোল প্লাজা। তো ফটাফট ফাঁকা টোল, সুন্দর দিলাম, বেরিয়ে গেলাম। লাভলি লাভলি।
আমরা এখন সুবর্ণরেখা নদী পেরোচ্ছি। নদীটা মোটামুটি শুকিয়ে গেছে, এত অ্যাকচুয়ালি সাইডের ঢেউগুলো এতটা হাইটে রয়েছে না, তো এদিক ওদিক দেখা যাচ্ছে না। আমরা একটা জায়গা থেকে টার্ন নিয়ে বাঁ দিকে টার্ন নিলাম, ম্যাপে দেখাচ্ছিল। তো এখন 34 কিলোমিটার বাকি ওই টার্ন থেকে। তার মধ্যেও দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে। তার মানে রাস্তাটা যে খুব একটা ভালো না সেটা বোঝা যাচ্ছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এখানে ওরা আবার দাগাড়া বীজকে একটা অন্য নামে ডাকে। ওদের এখানকার চলতি ভাষায় ওটাকে দারদা বীজ বলছে। আরেকটা অন্য কোথাও কনফার্মেশনটা করাতে হবে। भैया दगाड़ा बीच इस तरफ है, दगाड़ा बीच। हाँ ब्रिज ना, बीच 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 दगाड़ा। हाँ यहाँ पर तो दगाड़ा है नहीं, दगाड़ा बीच इस तरफ जाना होगा। हाँ दगाड़ा मैप में तो मेरे को यही रास्ता दिखा रहा है, ये रास्ता दिखा रहा है दगाड़ा दगाड़ा। तो ये जो जगह है रास्ता से देख रहे हो, 5 किलोमीटर की जाएगा, जैसे जाएगा पूरे घूम के जाना होगा थोड़ा। अच्छा ठीक है, उधर रास्ता है ना, रास्ता है बस। ठीक, थैंक यू जी। सामने লেখা রয়েছে ওয়েলকাম টু বালিয়াপাল। এখানে কিন্তু কোথাও লেখা আছে দাগাড়া বেলাভূমি। দাগাড়া বেলাভূমি লেখা ছিল। বাবা লাইউডো বাইকের পেছনে চাপিয়ে নিয়ে যাচ্ছে। ম্যাপ দেখে এগোচ্ছি আর 5.3 কিলোমিটার, 15 মিনিটে পৌঁছাবো। 12টা 50 অনেকক্ষণ ধরে দেখাচ্ছে, সেই 12টা 50 এখনো রয়েছে। শেষমেশ আমরা পৌঁছে গেছি আমাদের এই রাস্তার শেষে। রাস্তার যতটা সম্ভব একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের আসতে প্রবলেম হবে না। এই যে আমরা এসে গেছি দাগাড়া সি বিচ। হোটেলে এখনো ঢুকিনি। ঠিক যেমন কল্পনা করেছিলাম, উড়িষ্যার উপকূলে এই অফবিট সি বিচ দাগাড়া। ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য বিচ বলতে লম্বা সারি দেওয়া ঝাউ গাছের জঙ্গল, যেন একটা বর্ডার যেটা বিচকে আলাদা করে রেখেছে। ঠিক আগে এইরকমই আমরা নিউ দীঘার বিচের সাইড দিয়ে ঝাউ গাছের জঙ্গল দেখতে পেতাম। বিচের সৌন্দর্য বাড়ানোর জন্য যাদের বলি হতে হয়েছে। পরিষ্কার বিচ, লোকজনের কম আনাগোনার জন্য এখনো এই বিচটা নিজেদের সৌন্দর্যটা বজায় রাখতে পেরেছে। হাতে গোনাগুনতি কয়েকজন লোক এসেছে বিচের মজা নিতে। যারা এসেছে ঘুরতে তারা উড়িষ্যারই টুরিস্ট। তাদের কথোপকথন শুনে যা বুঝলাম, রাসু তো খুব খুশি, এটা ওর সেকেন্ড টাইম বিচে। বাইরে প্রচন্ড গরম আর খিদেও পেয়েছে প্রচুর। রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নেওয়া যায়। লাঞ্চে আপনারা তো দেখলেন মেনুতে কি বলেছি, দেখা যাক কতটা কি তৈরি করেছে। এই যে আমাদের লক্ষ্মী হোমস্টে, এই হচ্ছে লক্ষ্মী হোমস্টে রুম। যে সুন্দর রুম আছে, বেড আছে, কম্প্যাক্ট রুম একদম। ওয়াইফাই আছে এখানে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এখানে বাল্ব রয়েছে, এখানে এসি রয়েছে, ইনভার্টার এসি রয়েছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে। এইখানে অ্যাটাচড একটা বেসিন আছে। আর বাহ, এখন সুন্দর একদম ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট। গিজারটা আমি দেখতে পাচ্ছি না, গিজারটা নেই। সব অ্যারেঞ্জমেন্টই আছে থাকার জন্য ঠিকঠাক। তো আপনারা নাম্বারটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আমি তলাতেও আলাদাভাবে মেনশন করে দিচ্ছি ডেসক্রিপশানে। তো ওনাদের সঙ্গে এই নাম্বারের উপর যোগাযোগ করলে আপনি হোটেল রুম বুক করে নিতে পারবেন। এবার টাইম টু টাইম প্রাইস ভ্যারি করে, তাই আমি প্রাইসটা আমি সেরকমভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না। ওটা আপনাকে ফোন করে জেনে নেবেন যখন আসবেন, যদি আসেন তো। তার আমাদের প্রাইস নিয়েছিল ফর 1 নাইট ইন এসি রুম
1000, যেটা ঠিক আছে। হ্যাঁ, যেরকম যা সুযোগ সুবিধা আছে সেই অনুযায়ী ঠিক আছে প্রাইসটা। আর খাবারের ব্যবস্থা ওদের ওখানে হয় না, ওদেরকে বলে রেখেছিলাম, তো ওরা আবার পাশেই আছে মা মনসা হোটেল, ওইখানে বলে রেখেছিল খাবারের জন্য। তো বললো, আমি বললাম যে খাবারটা কি ভেঙে দিয়ে যাবে, বললো যে না, মা মনসার এখানে এসে খেতে হবে। তো এই যে মা মনসা হোটেল, এখানে চলে এলাম আমরা, খাওয়া দাওয়া হবে আর কি। একটা কথা বলে দিই, এইখানে কিন্তু ফোনের নেটওয়ার্কের একটু অসুবিধা আছে, প্রবলেম আছে, ঠিক আছে। অফবিট জায়গা, অফবিট ডেস্টিনেশন। তো এখানে এয়ারটেলটা যদি বা আছে, জিও তো আমার নেই, আমার জিওটা নেই। তো বেশ অনেকটা অপেক্ষার পর বলতে তো খাবারটা এসছে, এই যে ভাত এসছে, আলু ভাজা এসছে, ঢ্যাঁড়সের তরকারি এসছে, এইটা মনে হচ্ছে কপির সবজি, একটা সমুদ্রের মাছ ভাজা এসছে এখানে, আর এখানে ডাল রয়েছে, আর ওখানে আরো ভাজাভুজি হচ্ছে। আরেকটা আইটেম এলো মাত্র, এটা হচ্ছে পিতা শাক, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে পিতা শাক বলে। আর একটা আইটেম এসছে হচ্ছে চিংড়ি মাছ, সাইজগুলো সেই রকম নয়, বাট ঠিক আছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর এইটা মনে হচ্ছে পাবদা ফ্রাই, টেস্ট করে দেখলাম, এটা মনে হচ্ছে পাবদা ফ্রাই। মানে ঘুরতে এলেই যেখানে যাচ্ছি সেখানকার লোকাল ডিশ বলুন, সেখানে কী কী অ্যাভেলেবেল আছে সেসব জিনিসগুলো খেতে ভালো লাগে আমার। খুব সুন্দর। রাসু মাছ খাচ্ছে, রাসু মাছটা কেমন করে খাচ্ছ? অনেক ভালো লেগেছে তাহলে তো। রাসু হঠাৎ করে বলে উঠল, বাবা সূর্য মামাকে দেখা যাচ্ছে না। জানলা দিয়ে দেখলাম সত্যিই তো মেঘ করেছে। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর রুমে একটু এসিতে পাওয়ার ন্যাপও দিয়ে দিয়েছি। ওয়েদার ভালো হয়েছে, তাই রুমা বলল চলো বিচে যাওয়া যাক। যুক্তিমন্দ নয়। রুমা রাসু হাঁটতে হাঁটতে এগোচ্ছে। কতক্ষণ হাঁট, হোটেল থেকে 200-300 মিটার দূরত্ব মাত্র বিচের। আর আমি ঠিক করলাম গাড়িটাকে নিয়ে যাই, ওকেও তো একটু সমুদ্র দেখার সুযোগটা করে দিতে হবে। বিচে যাওয়ার রাস্তায় আশেপাশে দু একটা গুমটি করা রয়েছে, সেই গুমটিতে চা, চিপস, বিস্কিটস, অমলেট, যাবতীয় জল, এইসব ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়া যায়। আজকে বিকেলের চাটা এখানেই হবে। পার্সটা রয়েছে তো আমার সঙ্গে, আমার তো আবার এইটা আগে এদিক ওদিক মিসপ্লেস করার অভ্যাস আছে। এই তো গাড়িতে রয়েছে। গাড়ি নিয়ে যাওয়ার সবার থেকে বড় সুবিধা হচ্ছে ছোট ছোট জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখা যায়। মানে ছোট ছোট জিনিসগুলো এত এদিক ওদিক হয়, টাইমে খুঁজে পাওয়া যায় না। গাড়িতে কি একবার রেখে দিলাম একটা জায়গায়, ব্যাস। নির্জন সমুদ্র সৈকতে পা রাখতেই এক অদ্ভুত শান্তি মনের ভেতর ছড়িয়ে পড়ে। শহরের কোলাহল থেকে দূরে, যেখানে প্রকৃতি তার নিজস্ব সুরে কথা বলে, সেখানে দাঁড়িয়ে অনুভব করি এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য। নরম বালির স্পর্শ, ঢেউয়ের মৃদু শব্দ আর সমুদ্রের হালকা বাতাস মনে এনে দেয় এক অন্য রকমের শান্তি, যে শব্দে বুঝে উঠতে পারবো না। মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে শুধু এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। বিচে লাল কাঁকড়ায় ভর্তি, লোক দেখলেই গর্তে ঢুকে যাচ্ছে।
রাসু এই রকম একটা জীব প্রথমবার দেখছে। তার কৌতূহলের বাঁধ ভেঙে প্রশ্নের পর প্রশ্ন আমার দিকে ধেয়ে আসছে। এই বিকেলটা আমরা এইরকম শান্তিপূর্ণভাবেই কাটিয়ে আজকের দিনটাকে শেষ করলাম। এই এপিসোডটার এইখানেই ইতি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট এপিসোডে আপনাকে নিয়ে যাব এক কমপ্লিটলি অফবিট একটা বিচে। তাহলে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার।